এই পর্যন্ত শুধু বাংলাদেশে পতাকা লাগাইতে যায় আধা ডজনের মৃত্যু হয়ে গেছে। আধা ডজন শুধু পতাকা লাগাইতে যায়। পরশুদিন আমার প্রোগ্রাম ছিল এক এলাকায়, ওই এলাকায় পতাকা লাগাইতে গিয়ে ছাদের থেকে পড়ে মারা গেছে। আর দলাদলি করে এই পর্যন্ত কতজন যে উইন্ডেড হয়েছে, এই পর্যন্ত দলাদলি করতে যায় জখমি হয়েছে, জখম হয়েছে, আহত হয়েছে কতজন, ওটার হিসাব মিডিয়ারা দিতে পারবে। তোমাদের পায়ে হাত দিয়ে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙের রঙিন হোক। তোমার জন্য কাঁদলে উনি কাউকে কাঁদবে। পারবা যুবকরা? পারবা? আর্জেন্টিনা খুলতে পারবা? ব্রাজিল খুলতে পারবা? তো যুবক, তোর পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বল তুই কবরে যায় কি করে জবাব দিবি? তোর গায়ে তো ব্রাজিলের গেঞ্জি, তোর গায়ে তো আর্জেন্টিনার গেঞ্জি, তুই তো খেলায় আসক্ত, তুই তো নবীর প্রেমে আসক্ত না, তুই তো নবীর আদর্শে আসক্ত না। যেই নবী 23 বছর চোখের পানি ঝরাইল, আমি দলিল দিতেছি, 23 বছর চোখের পানি ঝরাইল। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে। যে 23 বছর তোর জন্য চোখের পানি ঝরাইল। মুদ্দাসসির নাজিল হইতে দেরি, কাঁদতে দেরি করেন না। আম্মা জান জিজ্ঞাসা করছে, আতাবকি জাম্মালতুকি ওয়া আনতাল খারিজ, কাঁদেন কেন? আপনাকে তো কম্বলে রেখে গেলাম, আপনি বাহিরে কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে আর বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। বলছে কাঁদেন কেন? বলছে আমাকে তো বলতেছে আল্লাহর বড়ত্ব বলতে, দাওয়াত দিতে, আমি কাকে দাওয়াত দিব? আমার কথা কে শুনবে? মক্কা তো 360-এর পূজারি। আম্মা জান বুকে নিয়ে বলছে, আনতা আউয়ালা তালি ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন, আমি গ্রহণ করব, তারপর আপনার চোখের পানি থামুক। বলছে খাদিজা, চোখের পানি থামবে না। রাফিফিল ফিরাশ ফালা নাওমা ওয়ালা রাহাতা বাদাল ইয়াউম, বিছনা বইটা ফেল, আজকের পরে ঘুম আর নাই, শান্তি নাই। 23 বছর কান্না। যে রসুল যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাইতেছেন, জিবরিল জিজ্ঞাসা করতেছে, এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায়। আমি তো বুঝাইতে পারতেছি না, আমার ভিতরে পাষাণ। ও যুবক, আমি যদি পারতাম তোর সিনা ফাইরা ঢুকায়া দিতাম। রসুল তো বলতেছে আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে? আল্লাহ খবর পাঠাইতেছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, তুমি একা ছাড়বো না, আমি রাখবো, আপনি চলে আসেন। যিনি এখনো কাঁদেন, যিনি এখনো কাঁদেন, হাজারো আল্লাহওয়ালারা প্রমাণ দিছে এখনো কবরে কাঁদে, উম্মতের জন্য কাঁদে। আমি পুরা টিম নিয়ে আসতে পারবো, টিম এইখানে 12-14 জনের টিম এক স্বপ্ন দেখছে একই রাত্রে। আল্লাহর রাসূল কাঁদতেছে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছি। বাংলাদেশের উম্মত সাদা সিধা, বাংলাদেশের উম্মত সরল সহল, আমার বাংলাদেশের উম্মতকে ঈমান ছিনায় নিতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এক এক স্লোগান দিয়ে আমার বাংলাদেশের উম্মতের ঈমানকে ছিনায় নেওয়া যাইতেছে। সরল আর সহজ পায়া, সাদা আর সিধা পায়া আমার বাংলাদেশের উন্নতির জন্য কাঁদতেছে। হায় হায়, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে,
আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শোনায় দিই আজকে হাদিসটা পুরোটাই, ঠিক না? ওলামা বিরুদ্ধে লিখলে লেখক, তাতে কি আসে যায়, ঠিক না? সবাই হাতেই সব কিতাব পড়বে এরকম তো কোনো কথা না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে কিয়ামতের দিন বলবে, ইতি হাবিবি মাকাম মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম আসবে মদিনা মুনাওয়ারায়, আর পর মারবে রওজায়ে আতহারে, আর বলবে কুমিয়া হাবিবুর রহমান, ও আল্লাহর বন্ধু উঠেন। তো আল্লাহর রাসূল কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ও শরীয়তের মানুষ, যদি দিল থাকে তো ফাইটা চৌচির হয়ে যাবে। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, ময়দান কোথায়? যে রাসূল আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। আজকে যুবকের চুল দেখলে মনে হয় না ও রাসূলকে চিনে, ওর গায়ের গেঞ্জি দেখে মনে হয় না ও রাসূলকে চিনে, অথচ সে কাঁদতে কাঁদতে উঠবে। ওলামা একমত হবে, আমার সমাজে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আজ পর্যন্ত এই জমিনে যত রক্ত ঝরছে, যত বাচ্চা এতিম হয়েছে, যত আমার মেয়ে বিধবা হয়েছে, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার জোরে না রক্ত। শরীয়তপুরে কি একবারও জোরে নাই? না জোরে নাই। বাচ্চা এতিম হয় নাই, আমার মেয়েরা বিধবা হয় নাই, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। কিয়ামতের দিন তো মাকামে মাহমুদ দিবে আমাদের নবীজি। চ্যালেঞ্জ সারা দুনিয়ার ওলামাদের সাথে আমার, কেউ আমাকে প্রমাণ দেখাত আমাদের নবীজি ওই চেয়ারে 1 মিনিটের জন্য বসবে, 1 সেকেন্ডের জন্য বসবে না, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায়। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না, কারণ আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমি চাই না আমার পিপাসিত উম্মত অপেক্ষা করো, আমি অপেক্ষা করব। আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব। শুধু এখানেই শেষ না, আমি হাউজে কাউসারের থেকে মিজানের কাছে ছুটব। পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমি মিজানের পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রতিশ্রুতি গুলাকে কাজে লাগাবো, আর উম্মতের পাল্লা বলছে এইখানেই শেষ না, আমি ছুটবো পৌঁছাতে। উম্মত যদি পার না হইতে পারে, আমার উপরে যদি জীবনে একবারও দুরূদ পড়া থাকে, এই জন্য ওলামা লেখছেন জীবনে একবার হলেও দুরূদ পড়া ফরজ। একবারও যদি দুরূদ পড়া থাকে জীবনে, আমি দুরূদের কাঠটি দিয়ে ওকে পার করায়। আমি লেখি না, ইমাম কর্তুবী লিখছেন, কিতাব করে বলতে, যে রাসূল কিয়ামতের মাঠে ছুটবে আর চিৎকার দিবে, কেউ চিৎকার দিবে না কিয়ামতের মাঠে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, আর ফেরেশতারা চিৎকার দিবে সাল্লিম সাল্লিম সাল্লিম, আর জিবরিল মাটিতে পড়বে আর একটা চিৎকার দিবে রব্বি সাল্লিম, রব আমাকে বাঁচা। অথচ কিয়ামতের দিন আমাদের নবীজি চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। ওই নবীর আদর্শ। এই জন্য আমি বলতেছি, যুক্তি বলে কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী থেকে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মদ, পায়ে হাত দিয়া বলে, যদি গন্তব্যে পৌঁছতে চাই, চান পৌঁছতে গন্তব্যে, কে কে চান দেখি, পাক্কা ওয়াদা, সত্য মনের থেকে চান,
তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আরো আবার বলেন অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। আসেন দুটা জিনিস মানবেন। হ্যাঁ দুটা জিনিস 24 ঘন্টায় কয়টা কয়টা কয়টা? দুটা আল্লাহর হুকুমের ভিতরে পড়ে, আবার আমাদের নবীজির সবচেয়ে বড় আদর্শের ভিতরে পড়ে। আমাদের নবীজি দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করে না। মাত্র চাদরে রাখছেন, ডাইন দিক হয়ে সেজদা, ওই দিকে গেলে আমি হারায় যাব। যখন দুনিয়ায় আসতেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার হাতের উপর দিয়ে আসছেন। শেফা ছিলেন ভাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার নাম শেফা, উনার হাতের উপর দিয়ে আসতেছিল। শেফা বলতেছিল কাআন্নাল মিসকা ইয়াফুর। যখন আসতেছিল তো সারাটা দুনিয়া মানে হতেছিল সুদরানের মদিনা হতেছিল। সারা শরীরে একটা বালুর কণা পরিমাণ ময়লা ছিল। কে জানি ভিতর থেকে ওয়াশ করে দিছে। মখতুনান, মার পেটের ভিতরে মুসলমানি কমপ্লিট। বলে আমি চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদায় যেতে দেরি করে না। লম্বা সেজদা, কি জানি বললো বুঝলাম না, কি জানি বললো সেজদা। উঠা তাহিয়াতুর সিরতে বসলেন, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয়। আম্মা জান আমেনা বলতেছেন রোম আর পারস্যের বড় বড় উপস্থাপনা আমি কামরার ভিতরে বসে বসে দেখতেছিলাম আর আশ্চর্য হইতেছিলাম, আমার কামরায় ঘটতেছে কি, এটা কেমন বাচ্চা। আর শ্বশুর বাড়িওয়ালাদেরকে বলতেছিল ওয়াইলুল্লি বনি হাশেম, বনি হাশেমের নিপাত জাত, আমার ঘরে কি হইতেছে কেউ খবর রাখে না, কারণ দুজনে তো ঘরে, আর তো কেউ না। তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন। শুইতে দেরি, মা কোলে নিতে দেরি করেন নাই, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ঘরের ছাদ ফাটতে দেরি, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি হয় না। সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে গাইবু হাদা টিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে এবং গুণে চিনে। তারপরে উপর থেকে আওয়াজ আসতেছিল আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। অথচ কয়েক মিনিটের বাচ্চা। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তায়রি ওয়াল মালাইকা, ফেরেশতাদের, মানুষের, জিনের, এমন কি পাখির বালগুলো পর্যন্ত ঢুকাও। তারপরে সব নবীর গুণের সিনার ভিতরে ভরো। আতু খুলুকা আদম, মারিফাত শীশ, সুজাহাত নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাত সালেহ, হিকমত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আইয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকার ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াত মুসা, হাইবাত সুলাইমান, ওয়া ইলমাল ফিক, 20 নবীর 20টা গুণ ভিতরে ঢুকায়। উপর থেকে আওয়াজ আসে, আল্লাহ জবাব দিছে অগ্নিগুহু ফি জামিল আখলাকিম, সমস্ত ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সে ওনারই আদর্শ। আল্লাহর হুকুম 2টা 24 ঘন্টায় পৌঁছায়। ওয়াদা পাক্কা সত্য নামা পায়ে হাত দিয়া বলতেছি, এরা আজকের পর আজকে যে খুলবো আর এই পুরা লাগায়া দেখবো। পারবা যুবকরা, পারবা? আর্জেন্টিনা খুলতে এই পর্যন্ত শুধু বাংলাদেশে পতাকা লাগাইতে যায় 1/2 ডজনের মৃত্যু হয়ে গেছে। শুধু পতাকা লাগাইতে যায়। পরশুদিন আমার প্রোগ্রাম ছিল এক এলাকায়, ওই আর দলাদলি করে এই পর্যন্ত কতজন যে উইন্ডেড হয়েছে, এই পর্যন্ত দলাদলি করতে যায় জখমি হয়েছে, জখম হয়েছে, আহত হয়েছে কতজন, ওটার হিসাব মিডিয়াওয়ালা দিতে পারবে। তোমাদের পায়ে হাত দিয়ে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙের অঙ্গীন হও। তোমার জন্য কাঁদলে উনি কাউকে কাঁদবে, আর কেউ কাঁদবে না। রব্বে কাবার কসম, কেউ কাঁদবে। কিয়ামতের মাঠে কারো কান্নার সুযোগ হবে না, শুধু একজনের হবে, যাকে আরশে বসায় আল্লাহ বলছিলেন যখন আরশে যে আমাদের আলোচনা করছিলেন যে আনতা রব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আপনি শুনতে রব্বে কারীম, আমি নবী রহিম, মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ বলছিলেন হাবিবি কসমতুল কিয়ামত ইসমাইল, কিয়ামত আপনার আর আমার মাঝে বিভক্ত সালতোতা। আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। সত্যি তুষারপা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। আমি কোরআনে ঘোষণা দিছি লা ইউফিকা, আপনাকে আমি লজ্জিত করব না। আরো ঘোষণা দিছি সাউফা ইউফিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করেই ছাড়বো, করেই ছাড়বো। কিয়ামতের মাঠ আপনারা আমার চিন্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়ে হাত দিয়ে এমন কিছু করো না। চাই না আমি মাঝে মাঝে মনে হয়, আজকে 2-3 দিন ধরে মনে হইতেছিল, রাত্রে চিৎকার শোনা মনে হইতেছিল, এমন না হোক, এমন না হোক আল্লাহ নারাজ হয়ে যাক আর বাংলাদেশের জমিনকে বইলা দেয় মনে হয়। আল্লাহ বলছে আমি হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, গত ডিসেম্বরে বাংলাদেশে 47 বার ভূমিকম্প আসছে এক মাসে। এই মাসে এই পর্যন্ত কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে, 3-4 দিন আগেও হয়েছে। যদি হুকুম দিয়া দিল কোথায় পালাবো, কোথায় পালাবো বলেন? জমিন কাঠ, সারাদিন বকরি কাঠটা কাঠটা। ও যুবক, তোকে যৌবন দিয়া সাজাইল, ও যুবক তোর যৌবনের দাম কত? সমগ্র সৃষ্টির ভান্ডার দিয়েও তো এক যুবকের যৌবন কিনা যাবে না। আমি 103 দেশের হারবাল ছিল, আমি 103। দেশ দেখছি, আমি 7টা মহাদেশ ঘুরছি, আমি হারবার চিনি, কোন দেশের হারবারে যুবক কে দিছে। এই জন্য সর্বশেষ ডেলি যখন ঘুমাইতে যাব,
তো আল্লাহর কাছে মাপ চায়। ইনশাআল্লাহ মনে থাকবে। কঠিন না সহজ? যখনই ঘুমাইতে যাব কি করব? আল্লাহর কাছে এই দুইটা কাম 24 ঘন্টায় 5 ওয়াক্ত ইনশাআল্লাহ ভুল হবে না, পাক্কা। আবার আমল করার তৌফিক দান করেন। উঠাও